উনি আসছেন, উনি সবসময় সত্যের সাথে লড়াই করে নাই। উনি অন্যায়কে কোনো প্রশ্ন দেয় নাই। উনি অন্যায় কোনো লোকজনকে আমাদের যেটা দিয়েছেন উনি অন্যায্য পান্ন যেটা উনি করেছেন, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আপনি কোন মামলা যাবেন? ওই যে চাঁদাবাজি মামলা দিল, ওই যে কিছু আগে দেখলাম মানববন্ধন করছে, ওদের এগুলো তো ওদের স্টাইল। চাঁদাবাজি মামলা দেবে, মানববন্ধন করবে, কিছু মিডিয়া লোকজনের ডাইকে আর টিভিতে ছাড়বে, যাতে ছবি যদি না যেতে পারে তাহলে ওরা জায়গা দখল করে ভোগ করতে পারবে। আপনি কি জামিন পেয়েছেন? আজকে আজকে মহামান্য আদালত থেকে 24/9/2024 সালে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি যৌথ বেঞ্চ আসামি জনাব সেলিম প্রধানকে 8 সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করে তারপর উনি আজকে শেষ দিন হিসাবে আদালতে উপস্থিত হয়েছেন এবং বিধি মোতাবেক জামিন চেয়েছেন। আদালত সন্তুষ্ট হয়ে আজকে ওনার জামিন মঞ্জুর করেছেন এবং বেল বন্ড ফার্নিশ করেছেন। এবং আমরা আশা করব যারা মিথ্যা মামলা দিয়ে ওনার জায়গা এবং সম্পত্তি দখল করতে চাচ্ছেন তাদের জন্য একটি লেসন হবে। এবং আমরা আশা করব আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালতের মাধ্যমে জনাব সেলিম প্রধান, যিনি গত সরকারের সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত মানুষ যারা ছিলেন তাদের মধ্যে একজন, এবং উনি আপনারা দেখেছেন প্রাইম মিনিস্টার্স ম্যান নামে একটা আল জাজিরা রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্টে ওনাকে নিয়ে কথা ছিল যে ওনাকে এইভাবে ফাঁসানো হবে এবং ওনার উদ্দেশ্য ছিল ওনাকে মেরে ফেলা। আর সাবেক সেনাপ্রধান আজিজ সাহেব, তার ভাই জোসেফ, হারিস সহ একটা গং আছে যারা এখানে ওনাকে উৎখাত করতে চায়, ওনার বাড়ি, জমি এবং ওনার